আজকে এই ঘরে কে থাকবে বলেন? কোনো থাকাথাকি নাই, দেখেছি অন্য কারণে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তটা আপনাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার কিছুই করার নাই। আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? আপনারা গত বছরগুলোতে আমাকে একটি সন্তান উপহার দিতে পারেন নাই, তাই আমি ঠিক করেছি আমি আবার শাদী করি। কি হলো? আপনাদের কিছু বলা থাকলে বলেন। আপনি সন্তান হলে সেই দোষকে আমাগো। কি এত বড় কথা? দোষ আমার? আমার দোষ? আমার কি ক্ষমতা নাই? আমার কি ওই বই পড়লি কেন? চাচারে উঠা। আচ্ছা চাচা, ও চাচা, চাচা উঠো চাচা। চাচা, ও চাচা উঠো। চাচা, ও চাচা। চাচা, ও চাচা উঠো না। আরে উঠো, ও চাচা। যা তো বাপ, ঘুমাইতে দে। তুই আমার লাগে ঘুমা। গিট্টু ছুটছে রে, ঘুমা। রাত ভর কি করস? সারাদিন তো গ্রামের মানুষের সব দায়িত্ব থাকে তোর কান্দে। আজকাল কি যাইতেও যাওয়া শুরু করলি নাকি? গিট্টু ছুটছে। ভাইজান বাড়িতে থাকলে তুমি অত সকালে ঘুম থেকে উঠতা না। আজ তো ভাইজান আইবো, দেখুনে কাল সকাল কয়টায় তুমি ঘুম থেকে উঠো। ওই চুপ কর, মুখে কিছু আটকায় না। আজ আসুক তোর ভাইজান, সব আমি কমুতারে। ঘুমা। একটু খেত খাবার দেখাশোনা করবো না, সব পরে পরে ঘুমায়। খুকার মা, ও খুকার মা, আরে খুকার মা, শুনছো? আরে শুনছো? কি হয়েছে দাইবুড়ি? আমাকে জমির মরণ পড়ে গেছে। কি? হ্যাঁ, জমির মরণ পড়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুজন, ও সুজন। কি হয়েছে? সকাল সকাল অত চিল্লাও কে? দবির চাচা, দবির চাচা বলে মরে গেছে। হ্যাঁ, কি কও? হ্যাঁ, এই দাইবুড়ি খবর নিয়ে আইছে। গিট্টু ছুটছে রে। আর কি করে যাস? চাচি, ও চাচি, কখন হইল? মাইজা চাচি, কেমনে হইল? ছোট চাচি, কেমনে হইল কন না? এই লোক গিট্টু ছুটছে, কেউ দেখি কিছু কয় না। আমি চিন্তা ওই তোরা বলে আমার ভালোবাসা, হ্যাঁ? আমার লেগে তো ধান কবুল। আর যা দেখলাম তো খাইয়া খাই তো খালি পেটে লুতুরি বানাইতেছ। আরে আমি মরে গেলে তোরা ঠিক বলে বেলা আসলে হইছেটা কি? টেস্ট করলাম, টেস্ট। ও আচ্ছা, টেস্ট। মানে পরীক্ষা করলাম আমার কিরকম ভালোবাসে। পরীক্ষায় সব কয়টা ফেল, এক ভাগিও আমার ভালোবাসে না। তিনটা বউ মিলা আমার একটা সন্তান দিবার পারস নাই, আর একটা বিয়ের কথা বললি তখন আমাদের ঢাকা পারে। হ্যাঁ, শুই না রাখ, বিয়ে আমি করুনি। এই বাধা দিলে তখন 303 তালাক দিয়ে দেবো। চাচা, এই বয়সে তোমার আবার কে বিয়ে করবো? আরে আমার করবো কেন, আমি করবো। কারে? কেন করি মোল্লার মাইয়া ফুলি রে। চাচা, এইসব তুমি কি কইতেছো? করে বাপ, এই ছাড়া যাবার কোনো উপায় নাই। চাচা, 303 ঘরে ওই বুইড়ার লগে তোমার মাইয়ার বিয়া দেওয়ান আর কাইটা গাঙ্গে বাসায় দেওয়ান একই কথা। কি করুন বাবা, আমার আর কোনো পথ খোলা নাই। জমির কাছ থেকে ঠেকা দিয়ে ঠেকায় অনেক টাকা নিছি, এই ভিটেটাও তার কাছে বাঁধা। যখনই আমি শহর থেকে আসি তোরে একদিনও বাড়িতে পাই না। সারাদিন কই টোটো করে করো?
মতো করলি না, এমনি দিন যাইবো। আহা, খাইতে বইছে, এখন এসব কথা না কইলে হয় না। এই খাওয়ার সময় ছাড়া শাহজাদার চেহারাই তো দেখা যায় না, আর যতটুকু সময় থাকে খালি আমার পিছে লাগিয়া থাকে। ওই তুই চুপ থাক। বিয়া হইছে এত বছর হইলো, অহনো জামাই লইয়া বাইরে গেছে পড়ে দিছে। শ্বশুর বাড়ি যাস নাকি? দেখলা ভাইজান, দেখলা বুবু, তুমি শ্বশুর বাড়ি গেলে আমি চাচার লগে বেড়াইতে যামু। খোকা, খাওয়ার সময় কথা কয় না। সুজন, তোরে কতবার মানা করছি হাসির ওইসব কথা কবি না। মায়ের ইচ্ছায় ওরে বিয়া দিয়া আমাকে লোকে রাখছি। জামাইয়ের তো দুনিয়ার কেউ নাই, তুমি কিছু মনে করো না আবু মিয়া। না না ভাইজান, আমি ছোট মিয়ার কথা কিছু মনে করি নাই, আর সত্য কথা তো কই বই। খোকা কই? সুজনের ঘরে গেছে। গেছে না পাঠাইছো? বস বউ, সারাদিন তোমার একটা কথা কর লিগা অস্থির হয়ে আছি। কি এমন কথা যে রাইতে গোপনে করতে হইব? ঠাট্টা রাখো। আল্লাহ বোধহয় আমাকে দিকে মুখ তুলে চাইছে। আমি একটা ভালা বড় চাকরি পেতে যাইতেছি। যদি হয়ে যায় তোমারে আর খোকারে নিয়া শহরে থাকতে পারো। খোকার পড়াশোনা ভালো হইতো। সত্য? হ্যাঁ, তো একটাই অসুবিধা, অনেক টাকা জামানো দিতে। টাকা? টাকা কোথায় পাইবা? ভাবতেছি দবির চাচার কাছ থেকে দান নিব। চাচায় তো দলিল দেখে টাকা দাম দেয়। পরে মাসে মাসে টাকা পাঠায় শোধ দিয়ে দিব। দেখো চাচার কাছে চাইয়া চাচা কি কয়। এমন এইসব বাদ, কাছে আসো। রাখো, লজ্জার সময় মাথা খাইছে, বাতি জ্বলতেছে না। জলু, দুয়ার বন্ধ করছো না, আসো। ধান পাকছে যে জমির দলিল তোমার কাছে যে করিম মুন্সি টাকা শোধ করে না। যে না দেয় নাই। তাইলে বিচারে রায় দিলাম, ধান কাইটা পয়সা দেও, অর্ধেক টাকা পাঠায় দিও। মোরল সাহেব, আপনার দিয়ে একজন লোক দিলে। অন্য গ্রাম থেকে আইসা তুমি আমার গ্রামে কামটা করবা, আমি চক্ষু বন্ধ করে থাকুম, এটাই যথেষ্ট। আমার লোক থাকলে সবাই যাই ফালাইবো, এর মধ্যে আমি আছি। কিন্তু আচ্ছা ঠিক আছে, রবি আর চন্দ্র তোমার লগে থাকবো, সুপে চাপে কামসাইরা ফালাও। খবরদার, দান বাড়ায় গেল আমার নাম যেন মুখ দিয়ে উচ্চারিত না হয়। না মেরে তো বেজাল ভালো লাগে না রে। ভাই খারাপ 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 সব ধান কেটে লই যাইতেছে। এই যে মিয়া ভাইরা, আর ধান কেটে না করে দিলাম। হ্যাঁ, আমার ধান আমি কাটুন, তুমি বাধা দেওয়ানের কে? হ্যাঁ, আপনার ধান জমি হইল গিয়ে রহিম মুন্সি, চাষ করতে হ্যাঁ নিজে, তাই ধানের গায়ে আপনার নাম লিখলো কোন মন্দির? ওই জমি আমার, রহিম মুন্সি জমি বেচা দিতে। না সুজন, জমি বেচি নাই, আমি দলি লেখা কিছু টাকা ধান নিয়েছিলাম, ধান বেচা সেই টাকা শোধ দিয়ে দিব। টাকা ফেরত দেওয়ার সময় চলে গেছে। আমার সাথে মিথ্যা কথা কইেন না, আপনার উপরে আল্লাহর গজব পড়বো। কি ছোট মুখে এত বড় কথা? ওই তোরা খেলায় দেখতেছিস কি? সবাই লেখা দা।
চাচা গিট্টু ছুটছে, এক গ্রামের মাঠ বড় এসে আরেক গ্রামে বেআইনি কাম করে যাইব, এইটা তো হয় না। বাবা সুজন, আমার ভুল হয়ে গেছে। আমি যা করছি তোমাকে গ্রামের দবির মোড়ের লোকে পরামর্শ করি সব করছি। দবির মরো। হ বাবা, আমারে মাফ করে দাও। খবরদার, আপনার শাস্তি হইল গিয়া আপনি জাগরে নিয়ে ধান কাটতে আইছে, হ্যাঁ করে দিয়া এই জমির সমস্ত ধান কাইটা রহিম চাচার বাড়িতে দিয়ে আইবেন। সব খরচা আপনার। রাজি? হ হ ভাতিজা, আমি রাজি, আমি রাজি। ওই সব ধান কাট, ওই ধান কাট। চাচা কিট্টু ছুটছে গো। বাস সুজন, ভালো কাম করছস। ল যাই। খারো, আরেকটা কাম বাকি আছে। কি কাম? হন, এই দলিলের আবার কি প্রয়োজন ছিল? আমি তো তোমাকে এমনি সব সময় দেওয়ার জন্য তৈরি, কিন্তু তোমরা মুখ না খুললে আমি বুঝি কেমনে কও? হ্যাঁ, চাচা, এই নাও। আপনার এই উপকার আমি সারা জীবনে ভুলুম না। বাবাজি, আমি দোয়া করি তুমি আরো অনেক উন্নতি করো। তোমার আব্বাসান খুব ভালো মানুষ আছিল, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। চাচা, আমি প্রতি মাসে কিছু কিছু কইরা আপনার টাকা শোধ কইরা বাড়ির দলিল ফেরত নিয়ে যাবো, আপনি দোয়া করেন। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আসি চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোকা, পড়াশোনা ঠিক মতো কইরো বাজান। হ্যাঁ, আচ্ছা। সময় হয়ে গেছে, আসি। জামাই কো? এই তুমি আবার, আমি আছি। আবু মিয়া, তাইলে আমি আসি, তোমরা ভালো মতো থাইকো। বাজান, তুমি আবার কবে আইবা? কয়দিন পরে আবার আসু। রাবেয়া, সুজন কই? এখনো ঘুমের থেকে ওঠে নাই? নবাব সাহেব তো সে কোন বোর্ডের জনসেবা করতে বাইরে হয়ে গেছে গা। হাসি। তগ দুইজনের সেই ছোটবেলা ঝগড়া এখনো মিটল না। যাওয়ার সময় সুজনের লোকে দেখা হইল না। রাবেয়া, পরে কইও ঠিকঠাক মতো থাকতে, কোনো ঝামেলায় যেন না জড়ায়। যাই। যাও নাই, আসো।